আগের দিন আমরা দেখেছিলাম যে আমাদের যদি একটা পয়েন্ট সোর্স থাকে তাহলে সেই পয়েন্ট সোর্স থেকে যে লাইটটা বেরোয় সেটার যে করসপন্ডিং ওয়েভ ফ্রন্টগুলো হয় সেগুলো স্ফেরিক্যাল হয় বা একটা স্ফিয়ারের সারফেসের একটা পোর্শনের মতন হয়। তো এরকম একটা পয়েন্ট সোর্স যদি এখানে থাকে তাহলে আমাদের এরকম তার সামনে ওয়েভ ফ্রন্টগুলো এরকম হয়, আর এগুলো স্ফিয়ারের শেপের হয়। ঠিক আছে, তো এগুলো স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টস হয়। তো আজকে আমরা দেখব যে যদি এই পয়েন্ট সোর্সের জায়গায় যদি একটা লাইন বরাবর একটা সোর্স থাকে, যেটা একটা স্লিট থাকলে পসিবল। যদি আমরা ধরি যে একটা বিশাল লম্বা একটা স্লিট আছে আর সেখানে লাইট ফেলা হচ্ছে, তাহলে এই স্লিটটা একটা সোর্সের কাজ করে। আর তখন আমাদের যে ওয়েভ ফ্রন্টটা হবে সেটা তখন আর স্ফেরিক্যাল হবে না, সেটা তখন সিলিন্ড্রিক্যাল হবে। তো এটা ওই সিমেট্রি থেকেই বোঝা যাচ্ছে যে যদি আমাদের এরকম একটা লাইন আছে যেটার উপর যেটা থেকে আলো বেরোচ্ছে, তো একটা স্লিট যেটা মানে একটা লাইটের সোর্স, তাহলে আমাদের ওয়েভ ফ্রন্টগুলো কীরকম হবে? ওয়েভ ফ্রন্টগুলো এইরকম হবে, এইটাকে অ্যাক্সিসে রেখে একটা সিলিন্ডারের যে সারফেসটা সেটার শেপের হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, তো এই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হলে আমাদের আগের দিন যেটা করেছিলাম, আগের দিন আমাদের যে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টটা সেগুলোকে আমরা ওই হাফ পিরিয়ড জোনে ভেঙেছিলাম, বা ওটা নিয়ে যে কোনো অ্যানালিসিস করার সময় ওটাকে আমরা ওই সার্কেলসে ভেঙে নিয়েছিলাম। তো ওই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটাকে আমরা এরকম সার্কেলসে ভেঙে নিয়েছিলাম। ঠিক আছে, তো সেই সার্কেলস অনুযায়ী মানে ওই সার্কুলার একটা সিমেট্রি ছিল এই প্রবলেমটায়। তো এইটাতে আর সেরকম থাকবে না। এটাতে আমাদের কীরকম থাকবে যে এই পুরো লাইনটায় যা হচ্ছে সেটা একই রকম হবে, কেননা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ইকুইভ্যালেন্ট। যেহেতু এই সোর্সটা একটা ইনফিনিটলি লং সোর্স হিসেবে আমরা কনসিডার করতে পারি, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই। সিমিলারলি এই ওয়েভ ফ্রন্টেও এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু ডিফারেন্স আছে এই ডাইরেকশনে। ঠিক আছে, এই লাইনটা আর এর প্যারালাল অন্য কোনো লাইন, সেইগুলোকে আমাদেরকে আলাদাভাবে কনসিডার করতে হবে। তো আমরা এই ওয়েভ ফ্রন্টটাকে এরকম স্ট্রিপসে ভাগ করে নেব। ঠিক আছে, নিয়ে সেই স্ট্রিপটার এফেক্টগুলোকে অ্যাড করে করে আমরা এই ওয়েভ ফ্রন্টটার জন্য যে টোটাল এফেক্টটা হচ্ছে সেইটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো এইবার যেহেতু আমাদের এই লাইন বরাবর একটা সিমেট্রি আছে, তো আমরা এই পুরো জিনিসটাকে এরকম 3D ভাবে দেখতে একটু অসুবিধা হয়, তাই জন্য এটাকে আমরা ফ্ল্যাট হিসেবে দেখব। আমরা এর একটা সেকশন নিয়ে নেব। ঠিক আছে, তো আমাদের এরকম একটা ফিগার রাখবো। এখানে এই পয়েন্টটা ডিনোট করে হচ্ছে একটা স্লিট, যেটা এই পেজটার থেকে পারপেন্ডিকুলার, মানে পেজটার উপরে বেরিয়ে এসছে আর ভেতরে ঢুকে গেছে, তো সেরকম একটা স্লিট। আর তার সামনে এই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, এইটা ওই সিলিন্ড্রিক্যালটার এই পেজটার সাথে ইন্টারসেকশনটা দেখছি, এটা এরকম উপরে নিচে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এইটা আমাদের সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটা, আর এইটা হচ্ছে আমাদের স্লিটটা। তো এইবার আমরা কি করতে পারি, আমরা ফার্স্টে তো আমরা এই প্রবলেমটাকে এরমভাবে মানে এই প্রবলেমটা আছে যে এরকমের সামনে একটা স্ক্রিন আছে। ঠিক আছে, এই সামনের স্ক্রিনটায় আমরা একটা পয়েন্টে ইন্টারেস্টেড, যে ওখানে আমাদের অ্যাম্পলিটিউড বা ইন্টেন্সিটি কত হবে। তো সেই পয়েন্ট বরাবর আমরা সেই পয়েন্ট থেকে এই যে সোর্সটা সেটার একটা স্ট্রেট লাইন এঁকে নেব। ঠিক আছে, তো এই পয়েন্টটাতে আমরা ইন্টারেস্টেড, আর এইটা হচ্ছে আমাদের সোর্স। তাহলে এই যে পয়েন্টটা এই লাইনটা আর এই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটাকে কাট করেছে, সেই জায়গাটাকে আমরা নাম দিচ্ছি ও। ঠিক আছে, এইবার এইটাকে আমরা একটু ঘুরিয়ে আঁকবো যাতে দেখতে সুবিধা হয়। মানে এই পয়েন্টটার জন্য আমরা এই ছবিটাকে আলাদা করে একটু বেঁকিয়ে আঁকবো যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, সেইটা এখানে আঁকছি। তো আমাদের এইটা ছিল সোর্স, আর এই ছবিটাকে আমরা এরমভাবে ঘুরিয়ে আঁকবো। ঠিক আছে, মানে এই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটা চারিদিকে আছে, এইটার সোর্সটা চারিদিকে আছে। তো এই পয়েন্টটার
একটা সিমেট্রিকভাবে আমরা এই ওয়েভ ফ্রন্টটাকে আঁকবো। তো সেইটা এখানে করছি। তো এইটা হচ্ছে আমাদের সোর্সটা, এইটা হচ্ছে আমাদের স্ক্রিনের যে পয়েন্টটায় আমরা ইন্টারেস্টেড। তো প্রথম ছবিটা এটা একটু উপর দিকে গেছিলাম, সেটাকে এখানে ফ্ল্যাটেন করে একই লেভেলে এঁকেছি। আর এইবার আমাদের এইটা হচ্ছে ওই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটা, ঠিক আছে? এটা সোর্সের চারিদিকেই আছে। তো এই ওয়েভ ফ্রন্টে যে পয়েন্টটা সব থেকে কাছে এই পয়েন্ট পিটার থেকে, সেই পয়েন্টটার নাম হচ্ছে ও। আর আমরা একটা আরবিট্রারি পয়েন্ট ওয়েভ ফ্রন্টের উপর নিচ্ছি, আর সেই পয়েন্টটার নাম দিচ্ছি কিউ, ঠিক আছে? এই সবকটা পয়েন্টের মধ্যেই একটা করে স্ট্রিপ আছে, যেটা এই পেজ থেকে পারপেন্ডিকুলার, মানে উপরে বেরিয়ে আছে আর নিচে ঢুকে গেছে। এরকম কিউতেও আছে, যেহেতু এটা একটা সিলিন্ডার, তো এইগুলো সিলিন্ডারটাকে স্ট্রিপসে ভেঙে নিয়েছি, সেই এক একটা স্ট্রিপকে কনসিডার করছি, ঠিক আছে? তো এইবার আমাদেরকে যে কোনো একটা ডিফ্র্যাকশনের প্রবলেম করতে গেলে আমাদের এই পয়েন্টটা দিয়ে লাইটটা যদি এইভাবে যায়, তাহলে যে ডিস্টেন্সটা কভার করবে, আর এই সোজা যদি যায় তাহলে যে ডিস্টেন্সটা কভার করবে, তার যে পাথ ডিফারেন্সটা, সেইটা আমাদের কাজে লাগবে। তো সেইটা কত? তো সেটাকে আমরা এই ক্যাপিটাল ডেল্টা দিয়ে ডিনোট করছি, আর সেইটা ইজ ইকুয়াল টু এই এস কিউ পি, মানে এস কিউ পি, ঠিক আছে? এস কিউ প্লাস কিউ পি মাইনাস এই সোজা লাইনটা, যেটা এস ও পি বা এস পি যা ইচ্ছে বলা যেতে পারে, ঠিক আছে? এই সোজা লাইনটা। আর একটা জিনিস আমরা ধরছি যে এই সিলিন্ডারটার রেডিয়াসটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা থেকে যতটা দূরে আছে সেটা হচ্ছে বি, ঠিক আছে? আর এই ডিস্টেন্সটা ও থেকে কিউ, সেটা হচ্ছে স্মল এস, ঠিক আছে? এবার আমরা কিছু অ্যাপ্রক্সিমেশন করব এই পাথ ডিফারেন্সটা বার করার জন্য। তো এই ডিস্টেন্সগুলো এ আর বিগুলো এই এসটার থেকে অনেকটা বড়, যাতে করে এই লাইনটা অলমোস্ট একটা স্ট্রেট লাইনের মতন দেখতে টু ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ভাবা যেতে পারে। তাহলে আমরা এই পাথ ডিফারেন্সটা কী করে বার করব? সেই পাথ ডিফারেন্সটা হবে মোটামুটি তো এস কিউ পিটা আগে লিখছি, এস ও পিটা জাস্ট এ প্লাস বি, আর এস কিউ পিটা সেটাকে আমরা এরকম একটা, এটাকে যদি স্ট্রেট করে নিই তাহলে যে পাথটা হয় সেটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করব, ঠিক আছে? মানে এইটাকে আমরা এই কিউ পয়েন্টটাকে অল্প একটু বেঁকিয়ে এটার থেকে এর ভার্টিক্যালি উপরে নিয়ে চলে আসবো, আর তাতে করে যে পাথ ডিফারেন্সটা হয় সেইটা অ্যাকচুয়ালি কনসিডার করবো, নিয়ে সেটাতে অল্প একটু অ্যাপ্রক্সিমেশন হবে, কিন্তু মানে যদি এই এ আর বিটা যথেষ্ট দূরে থাকে, এই বা এই এস ডিস্টেন্সটার থেকে এ আর বি যদি যথেষ্ট বড় হয়, তাহলে ওই অ্যাপ্রক্সিমেশনটা একটা রিজনেবল অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? তো এস কিউপিটা আমরা লিখছি যে এটা হচ্ছে স্কোয়ার রুট অফ, মানে এই রাইট অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেলটা কনসিডার করছি, তো এটা হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার, প্লাস এই ডিস্টেন্সটা হচ্ছে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, আর তার সাথে এস ও পিটা মাইনাস করতে হবে, তো এটা মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? তো এইবার কী করবো? এবার অ্যাপ্রক্সিমেশন আরেকটু করবো। তো ফার্স্টে এই ফার্স্ট লাইনটা এটা অলমোস্ট একটা অ্যাপ্রক্সিমেশন ছিল, তারপরে নেক্সট এটাতে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই, একটা এ আর বি এই দুটো ফ্যাক্টর থেকে কমন নেব, ঠিক আছে? তো সেটাকে আমরা এক্স্যাক্ট ইকুয়াল সাইন লিখছি। তো এটা হচ্ছে এ স্কোয়ার রুট অফ 1 প্লাস এস বাই এ হোল স্কোয়ার, ঠিক আছে? সিমিলারলি এখান থেকে একটা বি কমন নেব, বি এরকম টাইপের আমরা অনেকবার করেছি এই চ্যাপ্টারটায়, 1 প্লাস এস বাই বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? এবার আমরা কি করব? এটা তোরা নিশ্চয়ই সবাই এখন গেস করতে পেরেছি যে এস বাই এটা 1-এর থেকে অনেক ছোট ধরে নিচ্ছি, তাহলে এইটাকে আমরা একটা বাইনোমিয়াল এক্সপ্যান্ড করে বা টেলর এক্সপ্যান্ড করে ফার্স্ট অর্ডার টার্মটা শুধু রাখবো, ঠিক আছে? তো সেটা করলে কি পাবো? আমরা এই এটা আছে, আর এইটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এই লাইনটা, এটা হচ্ছে 1 প্লাস এস
এই এ স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে আছে, আর একটা হাফ ফ্যাক্টর আসবে যেহেতু টু দি পাওয়ার হাফ আছে, এ স্কোয়ার বাই টু এ স্কোয়ার প্লাস বি টু ওয়ান প্লাস এ স্কোয়ার বাই টু বি স্কোয়ার। ঠিক আছে, এখানে আরও হায়ার অর্ডার টার্মস আছে, এস টু দি পাওয়ার ফোর বাই এ টু দি পাওয়ার ফোর বালা টার্ম আছে, কিন্তু যেহেতু এটা ওয়ানের থেকে খুব ছোটো, হায়ার পাওয়ারগুলো আরোই ছোটো করতে করতে ওগুলোকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, তো এই এ প্লাস বি আর এখানে যে এ ইন্টু ওয়ান করে এ এসছে আর এখানে বি ইন্টু ওয়ান করে বি এসছে, এগুলো কেটে যাচ্ছে। তো আমাদের কি পড়ে রয়েছে, এই একটা এ এখান থেকে কেটে যাচ্ছে, তো একটা এস স্কোয়ার কমন নিয়ে নেবো, তো সেটা ইজ ইকুয়াল টু একটা এস স্কোয়ার বাই টু, দুটো ফ্যাক্টরি আছে, আর এই একটা এ কেটে গেল তো ওয়ান বাই এ, আর এখানে একটা বি কেটে গেল প্লাস ওয়ান বাই বি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্সটা। তো এটা আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি করেছি, তো কিন্তু মানে এটা নিয়ে আমরা আপাতত কাজ করব। তো এটাতে অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে এই এসটা এই এ আর বি এর থেকে অনেকটা ছোট। ঠিক আছে, তো নেক্সট কি করব, আমরা করব হচ্ছে যে এটা আমাদের পাথ ডিফারেন্সটা ছিল, তো এবার আমরা ফেজ ডিফারেন্সটা বার করব। ঠিক আছে, তো পাথ ডিফারেন্স জানলে ফেজ ডিফারেন্সটা কী করে বার করে, তো ফেজ ডিফারেন্সটাকে আমরা স্মল ডেল্টা দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। ঠিক আছে, তো সেইটাকে আমরা এখানে বসিয়ে নিই, তো সেইটা হচ্ছে 2π/λ ইন্টু এ স্কোয়ার বাই টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। ঠিক আছে, তো এইবার আমরা একটা নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব, আর এইটাকে এই গোটা জিনিসটাকে আমরা বলবো ইজ ইকুয়াল টু পাই ভি স্কোয়ার বাই টু। ঠিক আছে, তো এইটা এখানে আমরা কি করেছি, এখানে আমরা একটা নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছি ভি, যেটার ডেফিনেশন হচ্ছে এইটা, ওটা এস এর সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে এস স্কোয়ার আছে, আর বাকিটাতে স্কোয়ার নেই এখানে, তাই জন্য এখানে একটা স্কোয়ার রুট দরকার। তো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এই 2π/λটা আছে। ঠিক আছে, আর আছে হচ্ছে সরি 2π/λটা নেই, কেননা পাইটা অলরেডি এর মধ্যে নিয়ে নিয়েছি, জাস্ট 2/λ আছে। হ্যাঁ, আর এখানে 1/a প্লাস 1/b আছে। ঠিক আছে, এইটা হচ্ছে ভি এর একটা নতুন ভেরিয়েবল, যেটাকে আমরা এইভাবে ডিফাইন করছি। তো এটা কি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ডাইমেনশনলেস, কারণ এটা ফেজ ডিফারেন্সের সাথে ফেজ ডিফারেন্স হচ্ছে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তো যেহেতু ফেজ ডিফারেন্সটা ডাইমেনশনলেস, এটাও ডাইমেনশনলেস। তো আমাদের ওই লেন্থটা ছিল যেটা এই বরাবর যে লেন্থটা এসটা, সেইটাকে আমরা একটা সেটার প্রপোর্শনাল একটা ভেরিয়েবল বার করেছি যেটা হচ্ছে ডাইমেনশনলেস। তো এইটা একটা কনস্ট্যান্ট যেটার ডাইমেনশন হচ্ছে 1/লেন্থ। তো সেই 1/লেন্থের ডাইমেনশনওয়ালা একটা জিনিস দিয়ে মাল্টিপ্লাই করে অরিজিনাল জিনিসটাকে ডাইমেনশনলেস বানিয়েছি। ঠিক আছে, তো এই ভিটা একটা ডাইমেনশনলেস ভেরিয়েবল যেটা এই ডিস্টেন্সটাকে ডিনোট করছে। ঠিক আছে, এটা এই ভি ইন্টু সাম কনস্ট্যান্টটা হচ্ছে এইটা, হচ্ছে এই আমাদের ওয়েভ ফ্রন্ট বরাবর যে স্ট্রিপটার কনসিডার করব, এটা একটু নামিয়ে নিই। তো আমাদের এই এসটা এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের যে ওয়েভ ফ্রন্ট বরাবর যে স্ট্রিপগুলোর কনসিডার করছি সেইগুলোর মাঝের যে স্ট্রিপটা সেটার থেকে ডিস্টেন্সটা। তো এবার এই ভি যেটা নতুন ডাইমেনশনলেস ভেরিয়েবলটা, সেইটা হচ্ছে এই এস এর সাথে প্রপোর্শনাল, বা এসটা ভি এর সাথে প্রপোর্শনাল। তো এস ইজ প্রপোর্শনাল টু ভি, কিন্তু ভিটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে ভিটা হচ্ছে একটা ডাইমেনশনলেস ভেরিয়েবল। তো দুটো আলাদা আলাদা প্রবলেম যেগুলোতে আলাদা আলাদা এ আর বি আছে, সেগুলোতে আমরা এই ভি দিয়ে ডিনোট করতে পারি, ওই একই রকম দেখতে লাগবে। মানে ভি এর নাম্বারটা কোনো ভি এর মধ্যে যেহেতু কোনো ডাইমেনশনস নেই, সেটা মানে দুটো প্রবলেমকে রিলেট করতে আমাদের
সহজ করে দেবে। ঠিক আছে, তো মেন এখানে সামারিটা হচ্ছে যে আমাদের ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই ভি স্কোয়ার বাই টু, যেখানে ভি হচ্ছে ওই যেই স্ট্রিপটা আমরা কনসিডার করছি সেই স্ট্রিপটার মাঝের স্ট্রিপ থেকে যে ডিস্টেন্সটা তার সাথে প্রপোর্শনাল একটা নাম্বার। ঠিক আছে, আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে এইটা 2/λ 1/a প্লাস 1/b, তার পুরোটার স্কোয়ার রুট। ঠিক আছে, তো এইবার নেক্সট এটাকে ইউজ করব। তো আমাদের এবার নেক্সট স্টেপটা হচ্ছে যে আমাদের প্রথম যে সিঙ্গেল স্লিট থেকে শুরু করে সবকটা প্রবলেমে যে স্টেপটা আমরা সবসময় করে এসেছি, যে আমাদের যে সেন্ট্রাল যে পয়েন্টটা এই ওয়েভ ফ্রন্টের যে সবচেয়ে কাছের যে পয়েন্টটা, সেইখান থেকে যে ডিস্টারবেন্সটা এই পিতে পৌঁছচ্ছে সেই ডিস্টারবেন্সটা ইজ প্রপোর্শনাল টু কস ওমেগা টি। ঠিক আছে, তো ডিস্টারবেন্স at P due to the central strip, এইটাকে আমরা অ্যাজিউম করছি যে ইজ প্রপোর্শনাল টু কস ওমেগা টি। ঠিক আছে, যেটা কে আমরা এরকমভাবেও লিখতে পারি রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমাদের এইখান থেকে যে ডিস্টারবেন্সটা পৌঁছাচ্ছে সেটা কত হবে? সেই ডিস্টারবেন্স ডিউ টু স্ট্রিপ অ্যাট কিউ, সেইটা কত হবে? সেইটা মাস্ট বি প্রপোর্শনাল টু এই কস ওমেগা টি মাইনাস যে ডেল্টাটা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম। ঠিক আছে, যে ফেজ ডিফারেন্সটা ক্যালকুলেট করলাম, তো সেইটা আমরা কী লিখেছিলাম? বা এই জিনিসটা এক্স্যাক্টলি ইকুয়াল টু কস ওমেগা টি মাইনাস পাই ভি স্কোয়ার বাই টু, যেখানে ভি হচ্ছে একটা নাম্বার যেটা প্রপোর্শনাল টু এই ডিস্টেন্সটা, যেটাকে আমরা স্মল এস দিয়ে ডিনোট করেছি। ঠিক আছে, আর এটাকে আমরা লিখতে পারি রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস আই পাই ভি স্কোয়ার বাই টু। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ডিস্টারবেন্স কিউটার জন্য। এবার আমাদের এই টাইপের ডিস্টারবেন্সগুলোর উপর ইন্টিগ্রেট করতে হবে। পুরো ওয়েভ ফ্রন্টটার জন্য আমাদের নেট এফেক্টটা এই পয়েন্ট পিতে কত হবে, সেইটা কত হবে বার করতে গেলে এই কিউ টাইপের যত পয়েন্ট আছে সব কটার উপর ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেইটা করলে পাবো হচ্ছে টোটাল disturbance at P। ঠিক আছে, সেইটাকে আমরা ইউপি দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, সেইটা ইজ ইকুয়াল টু বা সেটা ইজ প্রপোর্শনাল টু, মানে এখানে আমরা একটা প্রপোর্শনালিটি ফ্যাক্টর রেখে দিয়েছি কারণ আমরা ভেরিয়েশনটা কীরকম সেইটুকু শুধু জানতে চাই, মানে ওই অ্যাম্পলিটিউডটা কে একটা কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে সেই ফ্যাক্টরটাতে আমরা অতটা ইন্টারেস্টেড না। তো এটা করতে গেলে আমাদের পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো আমাদের ইন্টিগ্রেট করতে হবে ওই রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস আই পাই ভি স্কোয়ার বাই টু। আর এই ভি ভেরিয়েবলটা যেহেতু এই ডিস্টেন্স ওই ওয়েভ ফ্রন্টের ডিস্টেন্সটাকে ডিনোট করছে, তো এই ভি ভেরিয়েবলটার উপর ইন্টিগ্রেট করলেই আমরা ওই এস ভেরিয়েবলটার উপর ইন্টিগ্রেট করলে যা পেতাম তার সাথে প্রপোর্শনাল একটা আনসার পাবো। ঠিক আছে, এখানে একটা প্রপোর্শনালিটি ফ্যাক্টর, যেহেতু আমরা এখানে প্রপোর্শনাল সাইনটা লিখেছি, তো এই ডিভি দিয়ে ইন্টিগ্রেট করা আর ডিএস দিয়ে ইন্টিগ্রেট করা দুটো একই, কারণ ভি আর এস প্রপোর্শনাল টু ইচ আদার। ঠিক আছে, এইটা আমাদের টোটাল যে ডিস্টারবেন্সটা সেটা দেবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাম্পলিটিউডটা কী করে আমরা বার করবো? তাহলে অ্যাম্পলিটিউড at point P is, সেটা এইটার যে ম্যাগনিটিউডটা তার উপর ডিপেন্ডেন্ট, মানে এই যে এর যে ফেজটা ভ্যারি করছে টাইমের সাথে সাথে সেটার অ্যাম্পলিটিউডকে অ্যাফেক্ট করে না। তো সেইটার অ্যাম্পলিটিউডটার ভ্যালুটা হবে হচ্ছে যে এই টোটাল যে ডিস্টারবেন্সটা সেটার যে
মডিউলাস, মানে এটাকে যদি একটা কমপ্লেক্স নাম্বার ভাবি, সেইটার যে মডিউলাসটা সেইটা এই পয়েন্ট পিতে অ্যামপ্লিটিউডটা দেবে, ঠিক আছে। আই পাই ভি স্কোয়ার বাই টু, এটার ইন্টিগ্রেশন ডিভি, ঠিক আছে। তো এইখানে আমরা ইন্টিগ্রেশনের লিমিটসগুলো লিখিনি। তো ওটা একটা ওই ওয়েভ ফ্রন্টটা যে জায়গাটা সব থেকে নিচের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, মানে যেটা ওয়েভ ফ্রন্টের সবচেয়ে নিচের এক্সপোজ জায়গা যেটা দেখা যাচ্ছে, সেইখান থেকে ওয়েভ ফ্রন্টের সবচেয়ে উপরের জায়গা যেটা দেখা যাচ্ছে সেইটা অবধি হবে, ঠিক আছে। আমরা এই ওয়েভ ফ্রন্টের বিভিন্ন স্ট্রিপগুলোকে যদি ভি দিয়ে ডিনোট করি, যেটা ওই ডিস্টেন্সটার সাথে প্রপোর্শনাল, তো লোয়েস্ট যে জায়গাটা সেটার করসপন্ডিং ভিটা যদি ভি মিন বলি, এই মাঝের জায়গাটার ভিটা 0 ছিল, আর সবচেয়ে উপরের জায়গাটা ভি ম্যাক্স, ঠিক আছে। এই ছবিটা যেমন করে আঁকা হয়েছে, ভি মেনটা নেগেটিভ, মানে 0-র চেয়ে কম। তো এটা হচ্ছে ভি মেন থেকে ভি ম্যাক্স অবধি। এই ইন্টিগ্রেশনটা, আর ইন্টিগ্রেশনটা করছি হচ্ছে ই টু দি পাওয়ার আই পাই ভি স্কোয়ার বাই টু ই টু দি পাওয়ার, আর তারপরে এখানে যেটা এই আরেকটা যে টার্ম ছিল যেটা ইন্টিগ্রেশন থেকে বাইরে বেরিয়ে আসছিল, সেটা যেহেতু একটা পিওর ফেজ, সেটার ম্যাগনিটিউডটা হচ্ছে 1, তো সেইটাকে আর আমরা এই অ্যামপ্লিটিউড ক্যালকুলেশনে রাখিনি, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি, যে একটা কমপ্লেক্স নাম্বারের যা মডিউলাস, তার কনজুগেটেরও সেম মডিউলাস। তো এই মাইনাস সাইনটা ফালতু এখানে বসে আছে, সেই মাইনাস সাইনটাকে ফেলে দিতে পারি আমরা, কেননা আমরা কমপ্লেক্স নাম্বারের জন্য জানি যদি একটা জেড এর যা মডিউলাস, জেড স্টারেরও সেম মডিউলাস, হ্যাঁ, মানে জেড যদি এক্স প্লাস আই বাই হয়, তাহলে মড জেড হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ঠিক আছে। আর সেখানে কমপ্লেক্স কনজুগেটটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, আর সেটার মডিউলাসও একই, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো ওই জন্য আমরা এখানে যে এই ইন্টিগ্রেশন করার পর যে কমপ্লেক্স নাম্বারটা পেয়েছি, সেইটার যদি আমরা কমপ্লেক্স কনজুগেট করে দিই, তাহলে মডিউলাসটাই চেঞ্জ হয় না। আর কমপ্লেক্স কনজুগেট করতে গেলে আমরা প্রত্যেকটা জায়গায় কমপ্লেক্স কনজুগেট করতে হবে। তো এইটাকে যদি কমপ্লেক্স কনজুগেট করে দিই, মানে এটা অনলি কমপ্লেক্স নাম্বার যেটা এই এক্সপ্রেশনে আছে, সেটার এই আইটাকে যদি মাইনাস আইটাকে যদি প্লাস আই দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এটার কমপ্লেক্স কনজুগেট পাওয়া গেল, সেইটার অ্যাবসলিউট ভ্যালুটা সেম থাকে, ঠিক আছে। তার মানে আমাদের যেটা লিখছি আরেকবার সেটা যেটা বললাম সেটা লিখে দিই। তো এ পি ইজ প্রপোর্শনাল টু ইন্টিগ্রেশন ভি মিন থেকে ভি ম্যাক্স ই টু দি পাওয়ার আই পাই ভি স্কোয়ার বাই টু ডিভি, ঠিক আছে। এবারে আরেকটা যেটা জিনিস করব সেইটা হচ্ছে এইটাকে আমরা জানি যে ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা, তো সেইভাবে এটাকে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। তো এটা ইজ ইকুয়াল টু তার আগে এটাকে আমরা এই জাস্ট এইটাকে একটা অন্য একটা ভেরিয়েবল জেড দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো এই জেড ভি, এই ইন্টিগ্রেশনটা যদি আমরা উইদাউট লিমিটস করি, সেটা আমরা জেড ভি দিয়ে ডিনোট করছি। তো এইটার আমাদের লিমিট নিতে হবে ভি মেন থেকে ভি ম্যাক্স, ঠিক আছে, এই গোটা জিনিসটার মডিউলাস, ঠিক আছে। এই লাইনটার এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিটসের জন্য লিখেছি, আর এগুলো হচ্ছে গোটা জিনিসটার মডিউলাস নেওয়া, ঠিক আছে। তো সেইটা মানে যেখানে আমরা একটা নতুন একটা জিনিস, নতুন একটা সিম্বল ইন্ট্রোডিউস করেছি, তো এই জেডটা জেড ভি ইজ ডিফাইন্ড অ্যাজ ইন্টিগ্রেশন 0 টু ভি, মানে এটাকে ইনডেফিনিট ইন্টিগ্রাল ভাবা যেতে পারে, ই টু দি পাওয়ার আই পাই ইউ স্কোয়ার বাই টু ডিইউ, ঠিক আছে।
আর এইটা করার পর আমরা কি করতে পারি, এখানে আমরা যে জিনিসটা করতে পারি, এইটাকে আমরা ওই কস থিটার মানে এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে আছে, সেটাকে আমরা কস থিটা প্লাস আই সাইন থিটা হিসেবে লিখতে পারি, ঠিক আছে। তো সেইটাকে আমরা লিখলে এটাকে আমরা লিখবো হচ্ছে 0 to v cos pi v square by 2 প্লাস আই সাইন pi v square by 2 dv, ঠিক আছে। আর সরি, এখানে আমরা ইন্টিগ্রেশন ভেরিয়েবলটাকে আবার চেঞ্জ করে ইউ লিখেছিলাম যাতে ইন্টিগ্রেশন ভেরিয়েবলটা লিমিটসের মধ্যে কনফিউশন না থাকে। তো এটা হচ্ছে cos pi u square by 2 du, আর এটা হচ্ছে sin pi u square by 2, আর এটা du। তো এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশন হিসেবে লিখছি, একটাকে আমরা c দিয়ে ডিনোট করছি, c of v আর প্লাস i s of v, ঠিক আছে। তো এটাকে আমি আরেকবার সামারাইজ করে আরেকবার লিখছি। তো আমরা কি দেখিয়েছি যে ওই এ পি ছিল হচ্ছে ওই জেড ভিটার লিমিটস বসানো, তো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি জেড ভি ম্যাক্স মাইনাস জেড ভি মিন, সেটার অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে। যেইখানে আমাদের জেডটা কি ছিল, জেড ভি হচ্ছে ওই ইনডেফিনিট ইন্টিগ্রালটা, বা আমরা 0 to v ভাবতে পারি, লোয়ার লিমিটটা আরবিট্রারি 0 চুজ করা যেতে পারে। আর ইন্টিগ্রেশনটা ছিল হচ্ছে ই টু দি পাওয়ার আই পাই ইউ স্কোয়ার বাই 2 ডিইউ, ঠিক আছে। এটা আমাদের জেড এর ডেফিনিশন ছিল। সেইখান থেকে আমরা একটা এটার যে রিয়েল আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করে লিখেছি। তো এইটাকে আমরা লিখেছিলাম হচ্ছে সি অফ ভি প্লাস আই এস অফ ভি, ঠিক আছে। যেখানে আমাদের সি অফ ভি হচ্ছে ইন্টিগ্রেশন 0 to v cos pi u square by 2 du, আর s of v হচ্ছে ইন্টিগ্রেশন 0 to v sin of pi u square by 2 du, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের দুটো, এইটার এই নেট যে ইন্টিগ্রালটা আমাদের করতে হবে সেইটার রিয়েল আর ইমাজিনারি পার্টসগুলো। আর এই দুটো ইন্টিগ্রালের একটা নাম আছে, এগুলোকে বলে ফ্রেনেল ইন্টিগ্রালস, ঠিক আছে। তো আমাদের গোটা জিনিসটা সামারাইজ করে বলতে গেলে কি করতে হবে, আমাদের ধরা যাক এরকম একটা সোর্স আছে, যেটা হচ্ছে একটা স্লিট, লম্বা স্লিট, যেটা পেজটা থেকে উপরে নিচে বেরিয়ে আছে। তাহলে এখানে একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি হয়, যেটার বিভিন্ন পয়েন্টকে আমরা ভি দিয়ে মার্ক করতে পারি, যেখানে ভিটা ওই ডিস্টেন্সটার সাথে প্রপোর্শনাল। লোয়েস্ট যে জায়গাটা সেটাকে আমরা ভি মিন কনসিডার করছি, আর হাইয়েস্ট যে জায়গাটা সেটাকে আমরা ভি ম্যাক্স দিয়ে ডিনোট করছি। মাঝখানে 0 পয়েন্টটা আছে, 0কে আমরা ও দিয়ে ডিনোট করেছিলাম, মানে এটা ভি ইকুয়াল টু 0 পয়েন্টটা, যেটা ওই ও পয়েন্টটার জায়গাটা আছে। আর এখানে আমরা স্ক্রিনে একটা পি পয়েন্টে টোটাল ডিস্টারবেন্সটা ক্যালকুলেট করছি। তো সেইটা ক্যালকুলেট করার যে অ্যাম্পলিটিউডটা, তার ফর্মুলাটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে জেড ভি ম্যাক্স মাইনাস জেড ভি মিন, যেখানে জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, যেটার রিয়েল পার্ট হচ্ছে এই ইন্টিগ্রালটা, ঠিক আছে। এটা একটা ফাংশন অফ ভি, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে এটা, ঠিক আছে। এই দুটো আমাদেরকে এই উপরের আর নিচের পয়েন্টের জন্য বার করতে হবে, আর করে সেই কমপ্লেক্স নাম্বারটার যে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিস্টেন্সটা বার করতে হবে। তো সেইটা জাস্ট মনে করিয়ে দিই আরেকবার, যে কমপ্লেক্স নাম্বারের কয়েকটা ব্যাপার। তো আমাদের কমপ্লেক্স নাম্বারের জাস্ট একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে যে আমাদের একটা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেডকে আমরা এক্স প্লাস আই ওয়াই দিয়ে ডিনোট করতে পারি, যেটা আমরা তোরা সবাই জানিস। তো সেইটাকে একটা প্লেনে একটা পয়েন্ট হিসেবে ডিনোট করা যায় এক্স ওয়াই পয়েন্টে। আর
সেই এইটা হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারটার ওই প্লেনটায় রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আর যদি আমাদের দুটো কমপ্লেক্স নাম্বার থাকে Z1 আর Z2, তো এই প্লেনে যদি আমাদের দুটো কমপ্লেক্স নাম্বার থাকে Z1 আর Z2, তাহলে এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্সটা সেইটা হচ্ছে মানে এটার যদি আমরা এক্স অ্যাক্সিসে কনসিডার করি, এটার এক্স অ্যাক্সিসের ডিস্টেন্সটা হচ্ছে x1 মাইনাস x2, ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্সটা হচ্ছে y1 মাইনাস y2। তাহলে এইটার যে এই দুটো কমপ্লেক্স নাম্বারের মাঝখানে যে কমপ্লেক্স প্লেনে যে ডিস্টেন্সটা, তো সেইটাকে আমরা Z1 মাইনাস Z2-র অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ডিনোট করি। আর সেইটা হচ্ছে স্কোয়ার রুট অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা 2 ডাইমেনশনাল ভেক্টর হিসেবেও কনসিডার করলে একই ব্যাপার। তো আমরা এই ভেক্টরগুলোকে কনসিডার করতে পারি, এই দুটো ভেক্টরের মাঝখানে কতটা ডিস্টেন্স আছে সেইটা, মানে ডিস্টেন্সটার ম্যাগনিটিউডটা কত, সেইটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটার, এই দুটো কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সের মডুলাসটা। তো এটা আমি কেন বলছি, কারণ এখানে ওই রকমই একটা জিনিস করতে হচ্ছে, মানে একটা দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিফারেন্সটা বার করে তার যে অ্যাবসলিউট ভ্যালু সেটা বার করতে হচ্ছে, যেটা আরেকভাবে বললে হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বারের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে। তো এবার আমরা এই যে কমপ্লেক্স নাম্বারটা আমাদের দরকার সেইটার রিয়েল আর ইমাজিনারি পার্ট, যে এই সি ভি আর এস ভি ফ্রেনেল ইন্টিগ্রাল যেগুলো, সেইগুলোকে একবার কীরকম দেখতে হয় সেটা একবার দেখব। তো আরেকবার লিখে নিই, সি ভিটা কি, সি ভিটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ভি কস অফ পাই ইউ স্কোয়ার বাই 2 ডিইউ। আর সিমিলারলি ওই এসটা সেকেন্ড ফ্রেনেল ইন্টিগ্রালটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ভি সাইন অফ পাই ইউ স্কোয়ার বাই 2 ডিইউ। ওই জেড ভিটাকে প্লট করব, বা ওই এই অ্যাক্সিসে আমরা সি ভিটাকে প্লট করব, আর এই অ্যাক্সিসে আমরা এস ভিটাকে প্লট করব। আচ্ছা, ভিটা যখন 0 তখন এই সিটাও 0 এসটাও 0, কারণ এটার ইন্টিগ্রেশন লিমিটসগুলো উপর নিচে একই হয়ে গেছে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, ভিটা যদি আমরা মাইনাস ভি দিয়ে রিপ্লেস করে দিই, তো আমরা দেখাতে চাই যে এই ফাংশনটা হচ্ছে একটা অড ফাংশন, ঠিক আছে। এই সিভি আর এসভি দুটোই অড ফাংশন। তো সেটা দেখাতে গেলে আমাদের কি করতে হবে, যে সি ভিটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ভি কস অফ পাই ইউ স্কোয়ার বাই 2 ডিইউ, ঠিক আছে। তাহলে সি অফ মাইনাস ভি কত, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু মাইনাস ভি কস অফ পাই ইউ স্কোয়ার বাই 2 ডিইউ, ঠিক আছে। এইবার আমরা সাবস্টিটিউট করব ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লু। এটা করলে কি হবে, এটা করলে যেটা হবে হচ্ছে, মানে এখানে ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লু, ঠিক আছে। তো এখানে একটা মাইনাস সাইন আসবে, কিন্তু এই ইউ স্কোয়ার আর ডাব্লু স্কোয়ার দুটোই সেম। আর ইন্টিগ্রেশনের লিমিটটা এইটা যখন ইউটা মাইনাস ভি, ডাব্লুটা তখন ভি, ঠিক আছে। তো আমাদের এটা হয়ে যাবে হচ্ছে 0 টু ভি কস অফ পাই ডাব্লু স্কোয়ার বাই 2 ইন্টু মাইনাস ডিডাব্লু। আর এই মাইনাসটাকে বাদ দিয়ে দিলে আমরা এইটার মতনই একটা ইন্টিগ্রেশন পেলাম, শুধু একটা এক্সট্রা মাইনাস সাইন, ঠিক আছে। তো এটা ইজ ইকুয়াল টু মাইনাস সি অফ ভি, ঠিক আছে। এবার সেম জিনিসটা কিন্তু এসটার জন্যও হবে, মানে এই কসটার জায়গায় যদি সাইন থাকতো, যেটা এইটা, সেটাতেও একই এফেক্টটা হতো, ঠিক
ঠিক আছে? তো কেননা এই ইউ স্কোয়ার ব্যাপারটা তো একই আছে দুটোতে, আর এস অফ মাইনাস ভিও মাইনাস এস অফ ভি, তাহলে আমাদের দুটোই অড ফাংশন আছে, ঠিক আছে? ভি এর সাথে প্লট করলে দুটোই অড ফাংশন আছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল ভি ইকুয়াল টু জিরোতে আমাদের এই পয়েন্টটা আমরা পেয়েছি, ঠিক আছে? ভি ইকুয়াল টু জিরোতে বোথ সি আর এস দুটো ফ্রেনেল ইন্টিগ্রালই জিরো। আর একটা জিনিস যেটা দেখেছি যে দুটোই অড ফাংশন, তার মানে আমাদের এখানে যদি আমরা জিনিসটার বিহেভিয়ারটা পেতে পারি, এইখানেও বিহেভিয়ারটা সেটার মতনই দেখতে হবে, শুধু নেগেটিভ ডাইরেকশনে হবে, ঠিক আছে? তো ফার্স্টে এখানটা দেখি। তো ফার্স্ট জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভি যখন ইনফিনিটি তখন কি হয়, তো তখন আমাদের ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে c of infinity is equal to integration 0 to infinity cos of pi u square by 2 du। এই ইন্টিগ্রালটা কী করে করতে হয় এটা আপাতত তোরা এমনি বই দেখে ট্রাই করতে পারিস, এটা কমপ্লেক্স নাম্বার দিয়ে খুব সহজে করা যায়, যেটা তোরা ফোর্থ সেমিস্টারে ভালো করে পড়বি। তো এটার আমি আনসারটা জাস্ট লিখে দিচ্ছি। তো এইটার ভ্যালুটা হয় হচ্ছে হাফ, ঠিক আছে? এই 0 থেকে ইনফিনিটি কস পাই ইউ স্কোয়ার বাই 2 ডিইউ করলে হাফ আসে। সিমিলারলি ওই এসটারও অ্যাট ইনফিনিটি সেইটাও মানে 0 টু ইনফিনিটি সাইন অফ পাই ইউ স্কোয়ার বাই 2 ডিইউ সেইটাও হাফ হয়, ঠিক আছে? তো তাহলে আমাদের এই ভি ইকুয়াল টু প্লাস ইনফিনিটি আর ইউ ইকুয়াল ভি ইকুয়াল টু প্লাস ইনফিনিটিতে বোথ সি আর এস দুটোই হাফ হয়। তো আমরা এই জায়গাটা যদি আমরা হাফ ধরি, তাহলে আমরা একদম যদি ভিটাকে বিশাল বড় করে দিই তাহলে এই পয়েন্টটায় পৌঁছবো। আর সিমিলারলি এটা যেহেতু একটা অড ফাংশন, এটা যখন ভিটাকে যখন মাইনাস ইনফিনিটিতে নিয়ে যাব তখন এটা মাইনাস হাফে যাবে, বোথ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো এইবার মাঝখানে কি হবে, মাঝখানে এরকম একটা বিহেভিয়ার হবে, এইটা এরকম করে করে ঘুরে ঘুরে এই জায়গাটায় গিয়ে পৌঁছবে, ঠিক আছে? আর সিমিলারলি এইটাও তাই, এটার মিরর ইমেজটা হবে, যেটা আঁকাটা একটু ডিফিকাল্ট, তো সেইটা এরকম করে গিয়ে গিয়ে এক্স্যাক্টলি এটার এই মাইনাস হাফে গিয়ে মাইনাস ইনফিনিটি, ভি যখন মাইনাস ইনফিনিটি তখন মাইনাস হাফে গিয়ে পৌঁছবে, ঠিক আছে? তো এইবার তো এই লাইন বরাবর আমরা কী এঁকেছি, এটা হচ্ছে ভি এর ডিফারেন্ট ভ্যালুজ, ভিটা কীরকমভাবে বাড়ছে সেই রকম। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে আমরা যেরকম ওই সার্কুলার যে ডিভিশনটা সেটাতে হাফ পিরিয়ড জোনসের কথা বলেছিলাম, সেরকমই এখানটাকে যদি আমরা হাফ পিরিয়ড জোনসে কনভার্ট করে নিই, যে এখানে আমাদের ফেজ ডিফারেন্সটা পাই, তো সেই হাফ পিরিয়ড জোনসে কনসিডার করলে আমাদের ফার্স্ট যে হাফ পিরিয়ড জোনটা সেইটা এই টপ মোস্ট পয়েন্টটাকে ডিনোট করে, তারপরে সেকেন্ড হাফ পিরিয়ড জোনটা একদম এটার নিচেটায় হয়, তারপরে থার্ডটা আবার এখানে হয়, এরম চলতে থাকে, ঠিক আছে? তো সেই ব্যাপারটাও এই ছবিটা থেকে বোঝা যায়। তো মানে আমাদের যেহেতু এক একটা হাফ পিরিয়ড জোনে মানে যদি একটা অড নাম্বার অফ হাফ পিরিয়ড জোনসে কনসিডার করি, এইটা এই উপর দিকটায় থাকে, আর ইভেন নাম্বারের সময় এটা নিচের দিকটায় থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যদি ওই স্লিটটা ওই দুটো ভি ধরা যাক, ভি মিন আর ভি ম্যাক্সের মাঝখানটায় খোলা থাকে, তাহলে আমরা সেইটার করসপন্ডিং যে অ্যাম্পলিটিউডটা কী করে বার করব। তো এই লাইন, এই যে এই কার্ভ বরাবর যদি ভি মিনটা ধরা যাক এইখানটায় হয়, আর ভি ম্যাক্সটা ধরা যাক যদি এইখানটায় হয়, তাহলে আমাদের অ্যাম্পলিটিউডটা কী হবে, অ্যাম্পলিটিউডে এই লাইনটার এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা হবে।
তো আমাদের হায়েস্ট অ্যাম্পলিটিউডটা কী হবে? হায়েস্ট অ্যাম্পলিটিউড মানে যখন পুরো স্লিটটা খোলা, কোনো মানে ওই পুরো ওয়েভ ফ্রন্টটা পুরোটা খোলা, তো আমাদের তখন কি আছে যে এরকম একটা সোর্স আছে, যেটা একটা স্লিটের মতো সোর্স, সেটা একটা ওয়েভ ফ্রন্ট প্রডিউস করছে। সেইটার সামনে একটা স্ক্রিন আছে, স্ক্রিনটার একটা পয়েন্টে আমরা অ্যাম্পলিটিউডটা মাপছি। আর এখানে কোনো অবস্ট্রাকশন নেই, মানে এখানে কোনো স্লিট নেই, কিছু নেই, তো পুরো লাইটটাই গিয়ে পড়ছে। তাহলে আমাদের যে অ্যাম্পলিটিউডটা কত হবে, তো সেই অ্যাম্পলিটিউডটা এই ডিস্টেন্সটার, মানে সেটা ভি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। আর তাহলে আমাদের নেট যে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে আমাদের ডিস্টেন্সটা বার করতে হবে, সেগুলো হচ্ছে এই দুটো কমপ্লেক্স নাম্বার। এই মাইনাস, এই নিচের কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে -1 + i/2, আর উপরের কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে +i1 + i/2, ঠিক আছে? বা আমরা যদি এটাকে দুটো ভেক্টর হিসেবে কনসিডার করি, তাহলে এটা হচ্ছে ওই হাফের করেসপন্ডিং ভেক্টরটা, আর এটা হচ্ছে -12 এর করেসপন্ডিং ভেক্টরটা। তো এটার মাঝখানে ডিস্টেন্সটা কত হবে? তো এই বরাবর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, মানে এটার এক্স ডিস্টেন্সটা হচ্ছে 1, মানে হাফ প্লাস হাফ 1, ওয়াই ডিস্টেন্সটা 1, তার মানে এটা হচ্ছে √2, ঠিক আছে? তো আমরা সেইটাকে যদি আমাদের মাপার স্ট্যান্ডার্ডটা ধরে নিই, যে এই সময় আমাদের অ্যাম্পলিটিউডটাকে যদি একটা কিছু দিয়ে ডিনোট করি, তো আমাদের অ্যাম্পলিটিউড উইদাউট এনি অবস্ট্রাকশন, সেটাকে যদি আমরা A0 দিয়ে ডিনোট করি, তাহলে আমাদের সেই A0টা কত হবে? A0 হচ্ছে ওই যে ইন্টিগ্রেশনটা, এই যে অ্যাম্পলিটিউডের এক্সপ্রেশনে আমরা প্রপোর্শনালিটিটাকে যদি আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করি, ঠিক আছে? আমরা আরেকবার ফিরে যাই, আমরা ধরেছিলাম যে A(p) ইজ প্রপোর্শনাল টু ওই ZVmax মাইনাস ZVmin, মানে দুটো কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সটা। তাহলে সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে যদি আমি C বলে থাকি, তাহলে এই লাস্ট যে পয়েন্টটা বললাম, যে পুরো স্লিটটা যখন খোলা, তখন আমাদের এই জিনিসটার ভ্যালু আসছে √2, ঠিক আছে? তো তো এখানে আমরা সেই অ্যাম্পলিটিউডটাকে A0 দিয়ে ডিনোট করছি। তো C × √2 হচ্ছে ওই A0, তার মানে ওই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটিটা হচ্ছে A0/√2, ঠিক আছে? তাহলে আমাদের একটা আরবিট্রারি সিচুয়েশনে অ্যাম্পলিটিউডটাকে আমরা এরকমভাবে ডিনোট করতে পারি, ইজ ইকুয়াল টু A0/√2 ইন্টু ZVmax মাইনাস ZVmin, ঠিক আছে? তো এই প্লটটা, এইরকম যে প্লটটা, সেটার নাম হচ্ছে কর্নুজ স্পাইরাল। তো এটা কি ডিনোট করে? আমাদের ওই এটার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট দুটো ফ্রেনেল ইন্টিগ্রালস ডিনোট করে, যেটা আমরা ওই জেড দিয়ে যে ভেরিয়েবলটাকে ডিনোট করেছিলাম, সেইটার রিয়েল আর ইমাজিনারি পার্টস। তো এই লাইন বরাবর ভিটা বাড়ে, আর ভিটার যে পয়েন্টগুলো ওই যদি আমাদের ওয়েভ ফ্রন্ট আছে, সেটার যে ওপেন পার্টটা, যদি আমরা ওটাকে কিছুটা স্লিট দিয়ে ঢেকে দিই, তাহলে সেটার ওপেন পার্টটার যে ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্ট, সেই দুটোর করেসপন্ডিং ভি অবধি আমাদেরকে ততটাই আমাদের এই প্লটটাকে দেখতে হবে। সেই দুটো পয়েন্ট যদি আমরা এইখানটায় আর এখানটা হয়, তাহলে আমাদের অ্যাম্পলিটিউডটা এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটার সাথে প্রপোর্শনাল। আমরা দেখেছিলাম যে যদি পুরো স্লিটটাই ওপেন থাকে, তাহলে আমাদের লোয়েস্ট পয়েন্টটা এইখানে আসে আর হাইয়েস্ট পয়েন্ট এখানে আসে। তো এটার মধ্যে ডিস্টেন্সটা যেহেতু √2, তাহলে আমরা ওই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে সেরকমভাবে ডিফাইন করে নিই, যাতে
পুরোটা ওপেন থাকলে আমাদের অ্যামপ্লিটিউডটা যেই ভ্যালুটা নেয় সেটাকে আমরা A0 দিয়ে ডিনোট করছি। তাহলে আমাদের অ্যামপ্লিটিউডের এক্সপ্রেশনটা হয়ে যায় হচ্ছে A0/√2 জেড ভি ম্যাক্স মাইনাস জেড ভি মিন। তো এখানে এই ভি ম্যাক্সটাকে প্লাস ইনফিনিটি বসালে আর ভি মিনটাকে মাইনাস ইনফিনিটি বসালে এই ফ্যাক্টরটা √2 হয়ে যায়, তাহলে এই গোটা জিনিসটা A0 হয়ে যায়। ঠিক আছে। সিমিলারলি যদি আমাদের ধরা যাক কোনো কারণে আমাদের ভি মিনটা 0 হয় আর ভি ম্যাক্সটা যদি প্লাস ইনফিনিটি হয়, তাহলে আমাদের কি হবে সেই এক্সাম্পলটা একবার করে নিই। তো আমাদের স্পাইরালটা এরকম ছিল, আর এই দুটোর মাঝখানগুলো এটা হচ্ছে -½ এটা হচ্ছে -½ এই জায়গাটা এটার যে মাঝখানটা সেটা হচ্ছে +½ এটার এইদিকে ½ এটা +½ তো আমাদের যদি কোনো কারণে এমন একটা স্লিট ছিল যেটা ওই নেগেটিভ ভিগুলোটা পুরোটাই ব্লকড, তাহলে আমাদের কি হবে, সরি, তো আরেকবার এই সেম প্লটটা এঁকেছি। ওই এক্স অ্যাক্সিসে আছে ওই সিটা, আর ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে এসটা, সরি সি অফ ভি আর এস অফ ভি। ঠিক আছে। তো ভি =0টা এইখানটায়, ভি +ইনফিনিটিটা এইখানটায়, ভি -ইনফিনিটিটা এইখানটায়। ঠিক আছে। আর আমি বলেছিলাম যে হাফ পিরিয়ড জোনগুলো এইটার উপরটা নিচটাতে মোটামুটি ইয়ে করে করসপন্ড করে। তো সেই হাফ পিরিয়ড জোনের ডেফিনেশন কি, যে আমাদের ওই ফেজ ডিফারেন্সটা পাই এর মাল্টিপলস হতে হবে হাফ পিরিয়ড জোনের এজগুলোতে। ঠিক আছে। তো সেই পাই এর মাল্টিপল হতে গেলে আমাদের যা হওয়া মানে ওই এক্সপ্রেশনটায় আমাদের ফেজ ডিফারেন্সটা ছিল হচ্ছে পাই v²/2, তাহলে আমাদের v²/2টা হচ্ছে পাই এর মাল্টিপল হতে বা ইন্টিজারের মাল্টিপল হতে হবে, সেইটা করেসপন্ড করে এই উপরটা আর এই নিচগুলোতে, মানে এইটার ওয়াই অ্যাক্সিস বরাবর সবচেয়ে টপমোস্ট পয়েন্টগুলো এই পয়েন্টটা এগুলো হচ্ছে অড মাল্টিপলস অফ পাই এখানে ফেজ ডিফারেন্সটা, আর নিচের পয়েন্টগুলোতে হচ্ছে ইভেন মাল্টিপলস অফ পাই। ঠিক আছে, সেগুলো এই হাফ পিরিয়ড জোনটাকে করেসপন্ড করে। আর নেক্সট যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আমাদের দুটো পয়েন্ট দিয়ে দেওয়া হয় যে ভি এর দুটো ভ্যালু যেটা করেসপন্ড করে হচ্ছে ওই যে ওয়েভ ফ্রন্টটা সেটা কোন জায়গাগুলোতে খোলা, তাহলে সেইগুলোকে আমরা এই কার্ভে মার্ক করে নেবো। ঠিক আছে। যদি সেই পয়েন্টগুলো এখানে আর এখানে হয়, তাহলে এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্সটা সেইটা হচ্ছে আমাদের এই ফ্যাক্টরটা দেবে। ঠিক আছে। তাকে A0/√2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা অ্যামপ্লিটিউডটা পেয়ে যাব। ঠিক আছে। আর অ্যামপ্লিটিউডটা পেয়ে গেলে আমরা ইন্টেন্সিটিটা অ্যামপ্লিটিউডটা স্কোয়ার করে বার করে নিতে পারি। তো সেইটা আমাদের ইন্টেন্সিটিটা দিয়ে দেবে। ঠিক আছে। এইবার আমরা এটার একটা অ্যাপ্লিকেশন করব। তো এটার একটা সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ফার্স্টটা তো একটা একদম ওপেন অবস্থায় কতটা অ্যামপ্লিটিউড ছিল। এইবার আমরা করব হচ্ছে একটা ফার্স্ট নন ট্রিভিয়াল কেস। সেটা হচ্ছে যে এরকম একটা সোর্স আছে, ওই সোর্সটা হচ্ছে পয়েন্ট সোর্স নয়, লাইন সোর্স, যে লাইনটা হচ্ছে এই পেজটার থেকে পারপেন্ডিকুলার উপরে নিচে এরকম গেছে। আর সেখানে সামনে আমরা একটা অবস্ট্রাকশন লাগিয়ে দিয়েছি, যেটা একটা সেমি ইনফিনিট একটা অবস্ট্রাকশন। ঠিক আছে। নিচের দিকে পুরো সব কিছু ব্লকড আর উপর দিকটা পুরোটা খোলা। তাহলে আমাদের এরকম একটা স্ক্রিন যদি রাখি, তাহলে এই স্ক্রিনটার বিভিন্ন পয়েন্টে কতটা অ্যামপ্লিটিউড হবে সেটা দেখব। ঠিক আছে। তো এইরকম ওয়েভ ফ্রন্টগুলো হবে, ওয়েভ ফ্রন্টের নিচের দিকটা কিছু দেখা যাবে না। তাহলে আমাদের এইখানে ওই ভি ম্যাক্স ভি মিনগুলো কত হবে সেগুলো আমরা দেখব। ঠিক আছে। তো আপাতত ধরা যাক আমরা একটা পয়েন্টকে নিয়ে ইন্টারেস্টেড, যেটা এই হরিজন্টাল যে লাইনটা তার থেকে এক্স উপরে আছে। ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে পি পয়েন্টটা, এইটার যে এই স্ট্রেট লাইনে যে পয়েন্টটা সেটার নাম দিয়েছিলাম ও, এটা আমাদের সোর্সটা ছিল। আর ওই যে আমরা এস বলে ডিনোট করেছিলাম সেইটা এইখানটায় এতটা ডিস্টেন্স হচ্ছে ওই এস এর যে মিনিমাম ভ্যালুটা সেইটার তে করেসপন্ড করে। আর এসটা এরকম এইখান থেকে গিয়ে একবারে মাইনাস অফ সামথিং থেকে একদম প্লাস ইনফিনিটি অবধি গেছে। ঠিক আছে। তার মানে এখানে এস এর সাথে যেহেতু ভিটাও প্রপোর্শনাল, তাহলে ভি ম্যাক্সটা হচ্ছে
ইনফিনিটি, কারণ এই দিকে আমরা কিছু গার্ড করিনি, ঠিক আছে। আর এবার ওই ভি মিনটা কী করে বার করব, তো ভি মিনটা হচ্ছে সেটা হচ্ছে প্রপোর্শনাল টু এস মিন, ঠিক আছে। আর এবার এইটা হচ্ছে এস মিন, ঠিক আছে, এস মিনের ম্যাগনিচিউডটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাগনিচিউডটা পেয়ে গেলে ওটার সাথে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটার আমরা এক্স্যাক্ট ভ্যালুটা বা এইটার এই পয়েন্টটার যে ভি ভ্যালুটা বা বোথ ভি আর এস ভ্যালুটা সেটা পেয়ে যাবো, ঠিক আছে। তো এই পয়েন্টটার যে এস ভ্যালুটা সেটা নেগেটিভ, আর ভি ভ্যালুটাও সিমিলারলি নেগেটিভ, যেরকমভাবে ছবিটা আপাতত আঁকা আছে। তো যদি আমরা এই পয়েন্ট পিটাকে এখানে ভাবতাম তাহলে সেইটার করসপন্ডিং ভি ভ্যালু আর এস ভ্যালুটা পজিটিভ, ঠিক আছে। আপাতত এইটার জন্য স্টাডি করছি, তারপর আমরা এক্স পজিটিভ নেগেটিভ দুটোই দেখবো। এই ছবিটা দেখতে সুবিধা, কারণ এই ডিস্টেন্সগুলো ভালো করে বোঝা যাচ্ছে। তো এবার এই এক্সটা আর এই ডিস্টেন্সটা হচ্ছে ওই এস মিন যেটা যেটা একটা নেগেটিভ নাম্বার সেটার ম্যাগনিচিউডটা, ঠিক আছে। তো এইটাকে আমরা একটা সিমিলার ট্রায়াঙ্গেল হিসেবে ভাবতে পারি। এইটা ছিল এ, এটা হচ্ছে বি, তার মানে ওই এস মিন বাই এক্স ইজ ইকুয়াল টু এ বাই এ প্লাস বি। তার মানে ওই এস মিনটা ইজ প্রপোর্শনাল টু এক্স, ঠিক আছে। ওইখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে এ বাই এ প্লাস বি, তার মানে ভি মিন অলসো ইজ প্রপোর্শনাল টু এক্স। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এস মিনটা যেহেতু নেগেটিভ, মানে এটার ম্যাগনিচিউড ইজ প্রপোর্শনাল টু এক্স, আর তার মানে হচ্ছে মাইনাস এস মিন ইজ প্রপোর্শনাল টু এক্স, ঠিক আছে। এই সিচুয়েশনে এস মিনটা যেহেতু নেগেটিভ, ম্যাগনিচিউড অফ এস মিন ইজ ইকুয়াল টু মাইনাস এস মিন, ঠিক আছে। পি পয়েন্টটা যদি আরও নিচের দিকে থাকে সেটা তখন আর হবে না। তো এইটাকে আমরা ভি মেনটাকে এরমভাবে লিখতে পারি, ভি মেন ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমাদের ভি মেনটাকে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টাইমস এক্স উইথ আ নেগেটিভ সাইন, ঠিক আছে। তাহলে আমাদের কি নেট জিনিসটা কি দাঁড়ালো, যে আমাদের ভি ম্যাক্সটা ছিল হচ্ছে ইনফিনিটি, আর ভি মিনটা হচ্ছে ওই এক্সের সাথে প্রপোর্শনাল, যে পয়েন্টটা আমরা স্টাডি করছি তার সাথে প্রপোর্শনাল একটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে। তাহলে আমাদের নেট অ্যামপ্লিচিউডটা কী করে বার করব, তো অ্যামপ্লিচিউডটার ফর্মুলাটা তো আমরা মানে একটা আগে আমরা এ পি লিখছিলাম, সিমিলারলি এ এক্সও লিখতে পারি, যেহেতু এক্সটা ওই পি পয়েন্টটার পজিশনটাকে ডিনোট করছে। তাহলে এ এক্স ছিল হচ্ছে এ জিরো বাই রুট টু, যেখানে এ জিরোটা হচ্ছে ওপেন থাকার সময় যে অ্যামপ্লিচিউডটা, ইন্টু ওই জেড এর ভ্যালু অ্যাট ভি ম্যাক্স মাইনাস জেড এর ভ্যালু অ্যাট ভি মিন, ঠিক আছে। আর আমাদের জেডটা ছিল হচ্ছে ওই জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, যেটা রিয়েল আর ইমাজিনারি পার্টগুলো হচ্ছে ওই ফ্রেনেল ইন্টিগ্রালগুলো, আর জেড ইনফিনিটিটা হচ্ছে এইখানটায় মানে হাফ হাফ, আর জেড মাইনাস ইনফিনিটিটা মাইনাস হাফ, ঠিক আছে। এরম একটা ছবি ছিল। তো এইটা ছিল এই জায়গাটা হাফ, এই জায়গাটা হাফ, এই মাইনাস হাফগুলো আর লিখছি না। এই অ্যাক্সিসে আমরা লিখেছি হচ্ছে সি অফ ভি, প্লট করেছি, আর এই অ্যাক্সিসে হচ্ছে এস অফ ভি, ঠিক আছে। তো এইবার এই কেসে আমাদের কি করতে হবে, এই কেসে আমাদের এ এক্সটা হচ্ছে এ জিরো বাই রুট টু, সরি, আর জেড ভি ম্যাক্সটা কত, ভি ম্যাক্স হচ্ছে ইনফিনিটি। তো ইনফিনিটিতে জেড এর ভ্যালুটা হচ্ছে হাফ, ওই হাফ হাফের করসপন্ডিং যে কমপ্লেক্স নাম্বারটা, তো 1 প্লাস আই বাই 2, ঠিক আছে। আর সেটা থেকে আমাদের মাইনাস করতে হবে হচ্ছে জেড অফ মাইনাস সাম কনস্ট্যান্ট টাইমস এক্স, যেখানে এক্স হচ্ছে ওই যে পয়েন্টটা দেখছি সেইটার ভার্টিক্যাল যে ডিসপ্লেসমেন্ট সেইটা, ঠিক আছে। তো এক্স হচ্ছে এইটা হচ্ছে এক্স,
ঠিক আছে, এইখানে যদি পয়েন্টটা কনসিডার করি সেটার জন্য এক্সট্রা নেগেটিভ, আর এখানে যেভাবে ছবিটা আঁকা আছে সেটাতে এক্সট্রা পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টটা। ঠিক আছে, এটা ও নয়, এটা ওই ও পয়েন্টটা তো এই পয়েন্টটা, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এইবার আমরা এটা দেখব। তো এবার ধরা যাক এবার বিভিন্ন এক্সের কথা ভাবি। ফার্স্ট যে এক্সটা ইন্টারেস্টিং সেইটা হচ্ছে যে মানে যেটা যদি এক্সটাকে অনেক উপরে করে দিই, ঠিক আছে, এই ছবিটাতে এক্সটাতে এত উপরে করে দিই যে যাতে এই অবস্ট্রাকশনটা দেখতেই পাওয়া যাচ্ছে না, মানে এরকম এই ছবিতে আমরা অনেকটা উপরে চলে যাই, তাহলে কি হবে, আমাদের এইটা থাকা না থাকা সমান হয়ে যাবে। তো অ্যাকচুয়াল যে আনসারটা সেটাই পেয়ে যাওয়া উচিত। তো সেটা দেখি হয় নাকি। তো সেইটা হচ্ছে এক্স গোজ টু প্লাস ইনফিনিটি, তখন অবস্ট্রাকশনটাকে দেখতে পাওয়া যাওয়া উচিত না। তাহলে এ অফ ইনফিনিটি is equal to a0 by root 2 1 plus I by 2 minus z of, এটা হচ্ছে সিটা হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট, আর এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে গেলে এটা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখেছি যে এইটা হচ্ছে 1 মাইনাস আই বাই, বা সরি এই জিনিসটা হচ্ছে মাইনাস অফ 1 প্লাস আই বাই 2, আর এই দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে এক্স্যাক্টলি √2। তো এই √2 ক্যান্সেল করে আমরা পেয়ে যাবো হচ্ছে a0। ঠিক আছে, তো যেটা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট, তো আমরা ওটা ঠিকঠাক পেয়েছি। এরপরে আমরা নেক্সট যে কেসটা সেইটা কনসিডার করব, যেটা হচ্ছে এক্স গোজ টু মাইনাস ইনফিনিটি। তখন কি হবে, আমরা একটা পয়েন্টকে দেখছি, ওই ছবিটা আরেকবার এখানে এঁকে নিই, নয়তো বারবার পাতাটা ঘোরাতে হবে। এটা ছিল অবস্ট্রাকশনটা, আর এই স্ক্রিন বরাবর আমাদের এই জায়গাটা ছিল এক্স ইকুয়াল টু 0, এদিকে প্লাস ইনফিনিটি ছিল, এদিকে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হলে আমরা কি কোন পয়েন্টটা দেখছি, আমরা এরকম একটা প্রচণ্ড নিচে একটা পয়েন্ট দেখছি। তো এইখানে আমাদের একটা দেয়াল আছে যেটা একদম পুরো ইনফিনিটলি লং একটা দেয়াল আছে। তো এই ইনফিনিটলি লং দেয়ালে আমরা অনেকটা ভেতর দিকে দেখছি। তো সেখানে কোনো লাইট এসে পৌঁছানো উচিত না, কারণ এই দেয়ালটা সেটাকে ব্লক করে দেওয়া উচিত। তা সেইটা আমাদের হয় নাকি দেখি। তো অ্যামপ্লিটিউডটা হচ্ছে a0 বাই √2, ওই জেড ইনফিনিটি যেটা হচ্ছে 1 প্লাস আই বাই 2 মাইনাস ওই জেড অফ একটা মাইনাস সি টাইমস মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তো মাইনাস সি ইন্টু মাইনাস ইনফিনিটি কত হয়, তো এটা মাইনাস মাইনাস কেটে গেল, এটা পজিটিভ নাম্বার ইনটু ইনফিনিটি প্লাস ইনফিনিটি, যেটা হচ্ছে এই নাম্বারটাই হয়ে যাচ্ছে। তো এইটা থেকে এটাই বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 0 পাবো। তো এক্সপেক্টেড অ্যামপ্লিটিউড যদি অনেক নিচে চলে যায়, এক্সপেক্টেড অ্যামপ্লিটিউডটা 0, যেটা হচ্ছে ঠিক আছে, আমাদের যেটা মনে হচ্ছিল হওয়া উচিত সেটাই হচ্ছে। তো এবার নেক্সট ইন্টারেস্টিং জিনিস যেটা দেখব সেটা হচ্ছে এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু 0-তে কী হবে, এক্স ইকুয়াল টু 0-তে হবে হচ্ছে এপি হচ্ছে a0 বাই √2 1 প্লাস আই বাই 2, আর জেড অফ 0 আমরা বলেছিলাম যে ওই প্লটটা ওইখানটা একবার এঁকে নিই, কারণ ওটা বারবার কাজে লাগছে, ওই কর্নু স্পাইরালটা। তো সেটা এরকম আছে, ঠিক আছে। তো Z0টা হচ্ছে, এটা হচ্ছে V ইকুয়াল টু 0, এটা ভিটা পজিটিভ দিকে গেছে, এটা হচ্ছে V ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে V ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তো V ইকুয়াল টু 0-তে Z এর ভ্যালুটা 0, তো এইটা জাস্ট মানে কোনো কন্ট্রিবিউশন করছে না। তো এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস কত, মানে এটা হাফ ভেক্টরটার লেন্থ কত,
তো এটা স্কোয়ার রুট অফ 2/2 হচ্ছে। তো এই স্কোয়ার রুট অফ 2 এই স্কোয়ার রুট অফ 2টার সাথে কেটে যাচ্ছে, তো এটা হচ্ছে a0/2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাম্পলিটিউডটা এক্স্যাক্টলি হাফ হয়ে যাচ্ছে যদি আমরা এই পয়েন্টটা কনসিডার করছি। মানে এই যে আমাদের দেয়ালটা ছিল, দেয়াল বরাবর যে সোজা লাইনটা, সেখানে আমাদের এক্স্যাক্টলি হাফ অ্যাম্পলিটিউড দেখা যাচ্ছে। কেন না বাকি হাফটা এখানে কেটে গেছে, এই নিচের হাফটা কেটে গেছে, শুধু উপরের হাফটার কন্ট্রিবিউশন এসছে, তো সেই জন্য অ্যাম্পলিটিউডটা হাফ হয়েছে। তারপরে ইন্টেন্সিটিটা কত? ইন্টেন্সিটিটা অ্যাম্পলিটিউড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তো এটা হচ্ছে a0²/4, বা আমরা ওই ওপেন ইন্টেন্সিটিটাকে যদি I0 বলি, তা I0/4। ঠিক আছে, তো এই পয়েন্টটায় মানে এক্স্যাক্টলি হরিজন্টাল যে পয়েন্টটা, মানে এই দেয়ালটা যেখানে শেষ হয়েছিল সেটা সোজাসুজি যে পয়েন্টটা, সেইখানে ইন্টেন্সিটিটা 1/4 আর অ্যাম্পলিটিউডটা হাফ। ঠিক আছে, তো বাকি পয়েন্টগুলো আমরা কি করে করব? বাকি ডিফারেন্ট এক্সের জন্য আমাদের এই ইন্টিগ্রেশনের রেঞ্জটায় আমাদের এইখানে বিভিন্ন পয়েন্ট থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা হতে থাকবে। ঠিক আছে, এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা, এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা এরকম হতে থাকবে। নিয়ে মানে এইটা হচ্ছে একটা এক্সাম্পল, এটা আরও বাড়তে থাকবে, করতে করতে এরকম করে বাড়তে থাকতে থাকতে ফাইনালি এটা যখন এইখানে পৌঁছবে প্লাস একদম x=∞ তখন এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ওই z - z ওয়ালা যে ফ্যাক্টরটা, সেইটা ডিনোট করবে। তো সেটাকে একটা প্লট করলে ভালো বোঝা যাবে। তো আমাদের এই অ্যাক্সিসে হচ্ছে x, ঠিক আছে, তো এই অ্যাক্সিসে হচ্ছে x, আর এই অ্যাক্সিসে হচ্ছে আমাদের ফার্স্টে আঁকছি হচ্ছে অ্যাম্পলিটিউড। তো অ্যাম্পলিটিউডটা আমরা দেখেছি যে একদম খুলে রাখলে তাহলে এই অ্যাম্পলিটিউডটা a0 হয়ে যায়, তাই জন্য আমরা অ্যাম্পলিটিউড না লিখে ax/a0 প্লট করবো। তো x যখন +∞ তখন এইটা এই লাইনে 1 হয়ে যাবে, মানে ax = a0 হয়ে যাবে। ঠিক আছে, আর ax যখন -∞ তখন অ্যাম্পলিটিউডটা 0 হয়ে যাবে। তো মাঝখানে কি হবে? মাঝখানে এইটায় অ্যাম্পলিটিউডটা এই ডিস্টেন্সগুলোর সাথে প্রপোর্শনাল হবে। এই জায়গাটায় সবচেয়ে বেশি হবে, তারপর আবার কমতে থাকবে, কমতে এইখানটায় করতে করতে একটা জায়গায় স্টেডি হয়ে যাবে। তো এইরকম একটা প্লট হবে, এখানে হাফ হবে, x = 0 তে অ্যাম্পলিটিউডটা হাফ, যেটা আমরা এখনই দেখালাম, আর এরকম একটা ফর্ম হবে। ঠিক আছে, আস্তে আস্তে ডিকে করে এই অসিলেশনগুলো ডিকে করে a∞ = a0 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাম্পলিটিউডের প্লটটা। সিমিলারলি আমরা ইন্টেন্সিটিটাও কথাও ভাবতে পারি, ইন্টেন্সিটিটাও সেম, এটা I0-তে গিয়ে স্টেডি হবে। সরি, এটা হচ্ছে 1, আর আমরা প্লট করছি হচ্ছে ix/I0, ঠিক আছে, ভার্সেস x। তো আমরা যেটা দেখেছিলাম x = 0-তে ইন্টেন্সিটিটা 1/4, ঠিক আছে, আর বাকি জায়গাটায় ইন্টেন্সিটিটা হচ্ছে অ্যাম্পলিটিউড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তো এইখানে অসিলেশনটা আরেকটু বেশি হবে, কারণ 1-এর চেয়ে বড় নাম্বারটা আরও বেশি বড় হয়ে যাবে। তো এইখানে আর 0-র কাছাকাছি নাম্বারগুলো আরও 0-র চেয়ে ছোটো হয়ে যাবে, মানে 0.1 যদি থাকে সেটা 0.01 হয়ে যাবে। তো এই জায়গাটা ওটা আরও ফ্ল্যাট হয়ে যাবে, যেরকম হাফটা 0.25 হয়ে গেল, ওরকম এই জায়গাগুলো ছোট হয়ে যাবে, আর এই জায়গাটা 1-এর চেয়ে বেশিগুলো বড় হয়ে যাবে। ঠিক আছে, সেম অসিলেশনগুলো থাকবে, আরেকটু বেশি 1-এর বড়টা আরেকটু বেশি বড় হয়ে যাবে, আর ছোট নাম্বারগুলো ছোট হয়ে যাবে। ঠিক আছে, মানে এইখানের নাম্বারগুলো আরও ছোট হয়ে যাবে, তাই জন্য এই গ্যাপটা আরও বড় হয়ে যাবে। এইটার ইন্টেন্সিটির প্লটের এই অসিলেশনগুলো আরও বড় বড় দেখতে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই স্ট্রেট এজের জন্য অ্যাম্পলিটিউড আর ইন্টেন্সিটি। ঠিক আছে, তো এরপরে আমরা এরপরের জিনিসগুলো নেক্সট দিন করব। আর ঠিক আছে, এই কর্নু স্পাইরালটা একটু ভালো করে বোঝার চেষ্টা করিস, আর সেটা দিয়ে আমাদের এই টাইপের প্রবলেমগুলো খুব ইজিলি হ্যান্ডেল করা যায়। ঠিক আছে।